রাস্তা দিয়া তিন বন্ধু রওনা দিছে। তিনজনের চোখের ভিতরে তিন কালারের চশমা। যেরকম কয় কালার? চশমাটা চোখের ভিতরে দিয়ে আকাশের দিকে তাকায়া যার হলুদ চশমা হে আকাশের দিকে তাকায়া বলতেছে, বেটা আকাশটা হইল হলুদ। যেরকম কি? যার চোখের ভিতরে কালো চশমা দিয়ে আকাশের দিকে তাকায় বলতেছে, আকাশ কিন্তু কালো। আকাশ কিন্তু, আরো যেরকম আকাশ কিন্তু। আরেকজন চোখের ভিতরে লাল চশমা লাগে, কয় বেটা আকাশ কিন্তু লাল। আপনারা বোঝে থাকলে বলবেন, তিনজনে তিন কালারের চশমা দিয়া এক আকাশের তিন ব্যাখ্যা করছে, একজনেরটা কি ঠিক আছে নি? আর একটু জোরে। একজনেরটা একজনের সাথে না মিলার কারণে চশমা চোখের ভিতরে দিয়া তিনজনে কিলাকিলি আরম্ভ করে দিছে। কি করে দিছে? চশমা কিন্তু খুইলার তাকায় নাই, কিলাকিলি ধুম বাইজা গেছে। রাস্তার মধ্যে দিয়ে একজন বৃদ্ধ বাবাজি যাইতে আছে। বাবারে খাড়া করে জিজ্ঞাসা করতেছে, বাবা আসমানটা কেমন? বৃদ্ধ বাবাজির চোখের ভিতরে কোনো কালারের চশমা নাই। বৃদ্ধ বাবাজি আকাশের দিকে তাকায় বলে, আকাশ কিন্তু সাদা। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ কি যে? তিন রঙিন চশমা আলায় বুড়ারে আমি কইলাম কালো, আরেকজন বলল হলুদ, আরেকজন বলল লাল, আর আপনি আবার কইতে আছেন আকাশ নাকি সাদা। এই রে উচ্চার রকম সাইজ। যেরকম আচ্চারকম কি করছে ভাই? বুড়া এবার দিশা মিশা না পায়া ফিডা খায়া ভূত হইয়া কইতে আছে, রে বাবা তিন কালারের চশমা চোখের ভিতরে লাগে আকাশ রে বলতেছ তিন কালার। চোখের চশমাটা খুইলা একটু আকাশের দিকে তাকাও, তাকায় দেখে আসলেই আকাশ সাদা। বুড়া ব্যক্তির কথাটাই ঠিক। বুড়া ব্যক্তির কথাটা ঠিক। এবার মুরব্বী আওয়াজ দেয়া কয়, রে বাবা তিনজনের চোখে তিন কালারের চশমা লাগে, তোমরা তিন রকম ব্যাখ্যা দিছ। অতএব চশমা খুইলা দেখছো আমারটাই রাইট। অতএব মক্কা আর মদিনার আমার আল্লাহ এবং আমার রসুলের তরিকা কিন্তু এক, খানায় কাবা কিন্তু এক, মদিনা কিন্তু এক, আমার রসুল কিন্তু এক, আমার আল্লাহ কিন্তু এক। বাজে রকমের চশমা দিয়া মন্তব্য করলে হবে না। আমার আল্লাহ এবং রসুলের চশমা চোখের ভিতরে লাগায় দেখো, আসলে ইসলাম কিন্তু এক। জোরে কোন ঠিক কিনা? চশমা খুললে টুললে এর হরে দেখতে হইবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে দুই রকমের হাঁস আছে। একটা হলো রাজা হাঁস, আরেকটাকে আমরা বলি পেতি হাঁস। জোরে কোন ঠিক কিনা? এই শীতের মৌসুমে আঁশ এত বেশি স্বাদ, বোলা জেলার মানুষের সবচেয়ে প্রিয় খাবার হলো হাঁস। যেটা রাজা হাঁস সেটার গলাটা হলো এক হাত লম্বা। জোরে কোন কয়াত? হ্যাঁ জোরে কোন কয়াত? আসলে ঠিক নেই না, ভুল কইলাম? আর যেটা পেতি হাঁস সেটার গলাটা হইলো এক বিগত। কয় বিগত? রাজা হাঁস এবং পেতি হাঁস দুইটা সাগরের ভিতরে চলে গেছে। একটা আর একটাকে বলতেছে, চল সাগরের ভিতরে যায় এবার আমরা শামুক খামু। জোরে কোন কি খামু?
আর একটু জোরে বলেন। সাগরের ভিতরে বেসুমার পানি, কয়াত পানি আছে একমাত্র জানে কি? দোনোটা হাঁস সাগরের মাঝখানে যায়া মাথাটা নিচের দিকে ঢুকায়া দিছে, শামুক খাইবে শামুক খাইবে। কিন্তু রাজা হাঁসের গলা হলো 1 হাত, ফেতে হাঁসের গলা হলো 1 বিঘত। দোনোটায় মাথা পানির ভিতরে ঢুকায়া বলতেছে, বেটা যেই সাগরে আমরা শামুক খাইতে আসছি ওই সাগরের তলা নাই। ওই সাগরে কি নাই? আপনারা বুঝে থাকলে বলবেন সাগর এটা মহাসাগর। সাগরের তলা নাই নাকি হাঁসেরই গলা নাই? আর একটু জোরে গান। এত বড় সাগরের ভিতরে 1 হাত আর 1 বিঘত গলা নিয়ে ডুব দিছে। সাগরের কিন্তু তলা আছে, আসল কিন্তু হাঁসের গলা নাই। কি নাই? এই কোরআনটা একটা মহাসাগর। এই কোরআনের কেউ ব্যাখ্যা করে বলে কোরআনে নামাজ নাই, রোজা নাই, কোরআনে যাকাত নাই, দান নাই, সদকা নাই, এক শ্রেণীর মানুষ নাই নাই বইলা স্লোগান দেয়। এই যে মাহে রমজান মাস আসতেছে, এই মাসে দেখবেন অনেক হুজুরের ফতোয়াবাজি শুরু হয়ে যাইব। ফতোয়া দিব আর কইব তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত নাই। এরকম আছে না নাই? লম্বা লম্বা ফতোয়া দাও, নামাজ পড়ে না কক্ত, এরকম আছে না নাই? অনেক মানুষ মোবাইলের অন্ধভক্ত হইয়া নিজের ইমানকে, নিজের আকীদাকে সাহাবীদের থেকে, নবীদের থেকে দৃঢ়তার বিশ্বাস আর ইয়াকিনকে দুর্বল করে গোমরা হইয়া ইহুদি খ্রিস্টানের লাল কুত্তার দালাল হইয়া গোলামিবাজি করে। জোরে করে আছে না নাই? এই যে রমজান আসতেছে, ফতোয়াবাজি করব, কইব তারাবির নামাজ 8 রাকাত পড়লে তো হইয়া যায়, 20 রাকাত পড়ুম কা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত চালু করছে, আমরা 8 রাকাত পড়ুম। কেউ কেউ আবার না পড়লেই হইব। যার যতটুক এলেম আছে ওই এলেম দিয়া কোরআন এবং সুন্নাহকে চর্চা করে, তলব করে। আমার কথা হইল ছোট্ট ছোট্ট হাঁসের যেরকম গলা পানির ভিতরে ঢুকায়া শামুক খাইতে পারে না, আর সাগরকে বলতেছে সাগরের তলা নাই। কিন্তু সাগরের তলা ঠিকই আছে, হাঁসের যেরকম গলা নাই। যেই মানুষগুলি আল্লাহ এবং তার রসুলের তরিকা এবং সুন্নত, আল্লাহ এবং রসুলের আমল, আল্লাহ শিখা দাও, আল্লাহর দায়িত্ব ফরজিয়ত কাজ, আমার রসুলের তরিকার সুন্নতের সমস্ত কাজগুলা সম্পূর্ণ কিতাব এবং সুন্নাহকে অধ্যয়ন না করিয়া তারা কয় আরে এটা নাই, এটা নাই, আরে এটা করলে হয়ে যায়, এটা করলে হয়ে যায়। যেরকম হাঁসের গলা নাই, ওই সমস্ত মানুষগুলিরও এলেম নাই, কিন্তু কোরআনের তলা আছে ঠিকই, তাদেরও গলা নাই। ঠিক কিনা? নারায়ে তাকবীর।